এই ভিডিওতে আমরা দেখব যে একটা ওয়েবফ্লো ওয়েবসাইটের মধ্যে আমরা যে ফন্টগুলো ইউজ করি ওই ফন্টগুলো হচ্ছে আমরা কোত্থেকে আপলোড করব। তো এখানে আমরা যদি ডানে খেয়াল করি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমি হচ্ছে প্রথমে সবগুলো হচ্ছে কলাপস করে নেই। তো এখানে হচ্ছে একটা টাইপোগ্রাফির অপশন আছে, অ্যান্ড টাইপোগ্রাফির অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু ফন্টসের একটা লিস্ট আছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে বলবে যে এই ফন্টের যেই ফন্টটা পাচ্ছে সেটা কোথায় সেট করা, সেটা হচ্ছে বডি অল পেজেসে সেট করা। ঠিক আছে, তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে অনেকগুলো ফন্ট দেখতে পারবো যেগুলো অলরেডি হচ্ছে দেওয়া আছে। তো এখান থেকে যদি আমার কোনোটা পছন্দ হয় তাহলে তো হইলই, কিন্তু যদি এমন হয় যে আমার নতুন কোনো ফন্ট ইউজ করতে হবে যেটা এই লিস্টের মধ্যে নাই, তাহলে আমরা সিম্পলি উপরে যে অ্যাড ফন্টস আছে এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটের ফন্টস আপলোডের সেকশনটাতে নিয়ে যাবে, যে এখান থেকে হচ্ছে আমরা ফন্টস কোনো নতুন ফন্টস হচ্ছে আপলোড করতে পারবো। অ্যান্ড এই সেম জায়গায় হচ্ছে কিন্তু আরেকভাবেও যাওয়া যায়। আমি যদি আমার ওয়েবসাইটে আবার আসি, এইখানে হচ্ছে যদি আমি বাম দিকে যে ডাব্লিউ আইকন আছে এটার উপর ক্লিক করি তাইলে দেখতে পারবো যে এখানেও কিন্তু সাইট সেটিংস আছে। অ্যান্ড সাইট সেটিংসে যদি ক্লিক করি তাহলে সেটাও কিন্তু আমাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে এখানে হচ্ছে একটা অপশন আছে আপলোড। যদি আমার কাছে এমন কোনো ফন্টস থাকে যেটা অলরেডি আমি ডাউনলোড করে আমার পিসিতে রাখছি তাহলে এখান থেকে আপলোড করতে পারবো। অ্যান্ড এখানে বলে দিছে যে ফন্টের কোন কোন ফরম্যাট হচ্ছে এখানে সাপোর্ট করবে। আর এছাড়া এখান থেকে আমি গুগলের ফন্টের কিছু ফন্টও হচ্ছে কিন্তু আমি এখান থেকে আপলোড করা ছাড়াই হচ্ছে এখান থেকে ড্র্যাগ এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবো। আমি যদি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করি, এই ফন্টটা যদি সিলেক্ট করি দেন এখানে হচ্ছে আমাকে দেখাবে যে এই ফন্টসের কী কী ভ্যারিয়েন্স আছে, এবং আমি যদি সিম্পলি অ্যাড ফন্টে ক্লিক করি তাইলে ওই ফন্টটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফন্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে জাস্ট এইখান থেকে আমি যখন একটা ফন্ট চুজ করব আমাকে প্রথমে এই পেজটা একবার রিফ্রেশ দিতে হবে, তখন দেখব যে আমার নতুন ওই ফন্টটা অ্যাড হয়ে গেছে এবং আমি তখন কিন্তু ওই ফন্টটা ইউজ করতে পারবো।